নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ব্রোকলির দমকারির রেসিপি নিয়ে। এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একটা রেসিপি। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই ব্রোকলির দমকারি বানালাম চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ব্রোকলি, ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন রিফাইন অয়েল, দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন গোটা জিরে। এইবার জল ঝরিয়ে রাখা ব্রোকলিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি কিন্তু ব্রোকলির সঙ্গে আলুরও ব্যবহার করব। আমি একটা মিডিয়াম সাইজের ব্রোকলি এখানে ব্যবহার করেছি আর 2টো মিডিয়াম সাইজের আলু এখানে নিয়ে নিয়েছি। ব্রোকলিগুলোকে সামান্য একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। ব্রোকলিটা যখন আমি রান্না করব তখন কিন্তু দমে রান্না করব। এইবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। আলুর মধ্যেও আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। খুব ভালো করে ব্রোকলি আর আলুকে মিক্স করে নিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করলাম 5 মিনিট। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করার পর ঢাকনা খুলে আমি চারধারে ব্রোকলি আর আলুটাকে সরিয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে নিলাম। এখানে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব 2টো কুচনো রসুন, আর একটা বড় সাইজের টমেটোর 4 ভাগের 1 ভাগ আমি এখানে ব্যবহার করলাম। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমি বলেছি, কারণ বাংলার বাইরে অবাঙালিরা কিন্তু রসুন আর পেঁয়াজটাকে নিরামিষ রেসিপি মেনে থাকেন। খুব ভালো করে ঢাকনা দিয়ে দমে আরও 5 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 টেবিল স্পুন পোস্ত বাটা। পোস্তটাকে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। অত্যন্ত সুন্দর আর মুখরোচক এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি, আপনারা কিন্তু নর্মাল সুগারেরই ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিলাম 1/4 কাপ গরম জল। এই জলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দমে মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর ব্রোকলির দমকারি কিন্তু অলমোস্ট ডান। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আমি সার্ভিং ট্রেতে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।